বাংলাদেশের দক্ষিণে নদীর বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া, যেখানে ৭.৫ লাখ মানুষের বাস। এই দ্বীপে স্থানীয়দের স্বাস্থ্য সেবার জন্য আছে ৫০ শয্যা বিশিষ্ট একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে চিকিৎসক সংকটের কারণে প্রতি মাসে শতাধিক অন্তঃসত্ত্বা নারী, শিশুসহ জটিল রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় নোয়াখালী সহ দেশের বিভিন্ন হাসপাতালে। উন্নত যাতায়াত ব্যবস্থা না থাকায় উত্তাল মেঘনায় জীবনের ঝুঁকি নিয়ে ছোট কাঠের নৌকা বা মাছ ধরার ট্রলারেই পার হতে হয় তাদের, যাতে প্রায়ই ঘটে প্রাণহানি। এখানে উপরে মারা গেছে, স্পিড বোটে তোলার সময় মারা গেছে, ট্রলারে উঠানোর সময় মারা গেছে, নদীর মাঝপথে নদীর ঢেউয়ের সাথে স্ট্রোক করছে। রাত্রের বেলা বিভিন্ন রোগী যদি বিভিন্ন অবস্থা খারাপ দেখা দেয়, তখন এদেরকে কাঠের নৌকায় তোলা অনেক কষ্টকর হয়। রাত দিন অনেকটা সরকারি অ্যাম্বুলেন্স থাকে, তখন জনগণের উপকার হবে। ভোগান্তি লাঘবে ২০১৯ সালে স্বাস্থ্য বিভাগ থেকে ও ২০২২ সালে জাইকার মাধ্যমে রোগীদের নদী পারাপারের জন্য দেয়া হয় দুটি নৌ অ্যাম্বুলেন্স। শুরুতে ভালো সেবা দিলেও বর্তমানে চালক না থাকা, জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ না থাকায় নষ্ট হয়ে পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্স দুটি। যন্ত্রাংশ নষ্ট হয়ে মরিচা ধরেছে কোটি টাকা মূল্যের নৌ অ্যাম্বুলেন্সে, যা বর্তমানে কোনো কাজেই আসছে না সেবা প্রত্যাশীদের। দুইটা নৌ অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে। আমরা দীর্ঘ অনেক দিন যাবত এখানে পড়ে রয়েছে, ময়লার ভিতরে কোনো ব্যবহার হচ্ছে না। এখন আমাদের জরুরিভাবে নৌ অ্যাম্বুলেন্স প্রয়োজন। হাতিয়া স্বাস্থ্য খাতটা বা হাসপাতালটাকে সব মেশিনপত্র, ডাক্তার সব কিছু মিলে যাতে আমাদের রোগীদের সেবা ভালোমতো আমরা পাই, সেই ব্যবস্থাটা আমাদের জন্য করা হোক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ পেলে নৌ অ্যাম্বুলেন্সগুলো সচলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কিছু সমস্যা আছে নৌ অ্যাম্বুলেন্সের, যেমন দুইটা পাখা নষ্ট, আর ভিতরে নিচের দিকে অনেকদিন পরে থাকার কারণে কিছুটা সমস্যা হয়েছে। তা আমরা আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। আমাদের সিএস ম্যাডাম বলছে ঠিক আছে, আমি এটা দেখি। আমি এই সিডি ইঞ্জিনিয়ার সাথে বলছি কথা, এবং আমাদের ইউনো সাধারণ নলেজে আছে। উপকূলীয় দ্বীপ উপজেলাটি ৭.৫ লাখ মানুষের মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে নৌ অ্যাম্বুলেন্স দুটি প্রয়োজনীয় সংস্কার করে চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এখন নোয়াখালী।